একজন মানুষে তো 24 ঘন্টা সেবা দেওয়া সম্ভব না, যার ফলে আমি এখন অসুস্থ হয়ে যাচ্ছি। আজকে অনেক আনন্দ লাগতেছে, এই যে এতগুলো মানুষ সুন্দরপুর বাজারে এত সুন্দর করে পরিষ্কার করতেছে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এখন সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে। আসলে আমরা চাইলেই নিজের আঙ্গিনা এবং নিজের বাড়ির পাশ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবকে অসংখ্য ধন্যবাদ। তিনি নিজে বক্তৃতার মঞ্চে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন যে আমি সব কিছু করেছি সোনারঘাট মাধবপুর উপজেলায়, কিন্তু ক্লিন ফাউন্ডেশন আমি গঠন করতে পারিনি। তবে তোমরা এই ক্লিন ফাউন্ডেশন গঠন করেছো, তোমাদের মাধ্যমে সোনারঘাট উপজেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। আপনার পিছনেই তো এখনই দেখলাম যে আসলে অনেক ময়লা আবর্জনা ছিল এবং অনেক আগাছা ছিল, এখনই আবার পরিষ্কার করে ফেলেন। আসলে এই আগাছা থেকে কি সমস্যা হতে পারে বলে মনে করেন? আসলে এগুলো তো এক নম্বর হচ্ছে ডেঙ্গুর যে মহাপ্রাদুর্ভাব, এগুলোর থেকে হয় ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, আপনারা সবাই জানেন, এডিস মশার জন্ম হয়। পাশাপাশি যে কোনো জিনিস দেখতেও তো একটা সৌন্দর্য লাগে। আমরা যারা এখানে বসবাস করি, আমরা যদি সবার মধ্যে নাকের মধ্যে ময়লা লেগে আপনি যথেষ্ট গার্ড আপনার সেন্ট শরীরে মারলেন, কিন্তু আপনি যেখানে চলাফেরা করেন সেখানে দুর্গন্ধ, তাহলে তো এটা খুব কল্যাণকর না। আমি মনে করি যে আমরা যারা জনপ্রতিনিধিরা আছেন, স্বেচ্ছাসেবী আছেন, সবাই স্ব নিজের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, প্রতিষ্ঠান সব জায়গায় যাতে স্ব ভূমিকা রাখেন। আপনাদের ক্লিন ফাউন্ডেশনে কতজন সদস্য আছে? আমরা, আপনারা শুনে খুশি হবেন, আমরা ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করেছিলাম। এই ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত আমাদের প্রায় 400 মতো আমাদের স্বেচ্ছাসেবী হয়েছেন। আমরা চাই এটা কয়েক হাজারে উন্নীত হবে, এবং আমরা চাই যে এর মধ্যে দিয়ে আমরা স্বেচ্ছাশ্রমে চাই এই সোনারঘাটকে নিট অ্যান্ড ক্লিন করতে। আজকে ক্লিন ফাউন্ডেশন সোনারঘাট শাখা কর্তৃক আয়োজিত সাটিয়াদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের আশপাশ পরিষ্কার করার জন্য যে উদ্যোগ আপনারা নিয়েছেন, আমি ক্লিন ফাউন্ডেশনের সকল সদস্য যারা এখানে উপস্থিত হয়েছেন এত রুদ্রের মধ্যে তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমরা নিজেরা পরিষ্কার থাকতে অভ্যস্ত না। আমরা যদি নিজেরা পরিষ্কার থাকতে অভ্যস্ত হইতাম তাহলে আর ক্লিন ফাউন্ডেশনের পক্ষে এই কাজ করা সম্ভব হতো না। আমরা নিজে উদ্যোগী হইতে হইব, বাড়ির আশপাশ পরিষ্কার করতে হইব, রাস্তাঘাট পরিষ্কার করতে হবে, এটাই আমাদের যেন কাম্য হয়। সবাই যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আর ক্লিন ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। তো এদিকে যদি একটা মানুষ আসা যাওয়া করে, বা আমরা যে আজকে আসছি স্বেচ্ছায় কাজ করবো, আমরা কীভাবে কাজ করবো আপনারা চিন্তা করেন। এগুলো আসলে বন্ধ করা দরকার। আমাদের মন পরিবর্তন না হলে কিন্তু মুশকিল। কাটা আরেকটা কই শুরু করেন, কাটাতে শুরু করেন। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হলো লোকবলের সংকট। আচ্ছা, লোকবল থাকলে আমরা আরো কাজ এগিয়ে যেতে পারবো, কারণ একজন মানুষে তো 24 ঘন্টা সেবা দেওয়া সম্ভব না, যার ফলে আমি এখন অসুস্থ হয়ে যাচ্ছি। 24 ঘন্টা তো সেবা দেওয়া সম্ভব না। আমি 11 বছর ধরে এখানে কাজ করতেছি এবং 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছি। আপনি সহ কতজন লোক এখানে? আমরা এখানে ক্লিনিক স্টাফ আছি 5 জন, ফিল্ড স্টাফ আছি 5 জন। আচ্ছা, তো আমরা তো এসে দেখতে পারলাম যে আপনারা যে সম্পূর্ণ দিকটা চারপাশটা আমরা ঘুরলাম, দেখলাম যে প্রত্যেকটা জানালা কিন্তু অনেক দিন ধরে লাগানো অবস্থায়। এটা আসলে কেন, বা এটা নিয়ে এই জানালাগুলো নষ্ট, খুলে না। আর আমাদের সব রুম তো ওইদিকে, তো আমরা কিশোরী রুম এক সাইডে, এটা হলো আমাদের স্টোর রুম তো আর সবসময় খোলা হয় না, আর আমাদের এইদিকে রুম গুলা সবসময় খোলা থাকে আর কি। ভিতরে কি কোনো টয়লেটের কোনো ব্যবস্থা আছে কি? আছে। আচ্ছা, ভিতরে আমাদের 2টা টয়লেট আছে। আপনি কি মনে করেন যে লোকবল তো আপনাদের কম, ওই হিসাবে কি সঠিক সেবাটি সবাই পাচ্ছে বলে মনে করেন? না, সবাই পাচ্ছে না, কারণ এক হাতে আর সবাই সঠিক সেবা দেওয়া যাচ্ছে না।